কখনো পদপিষ্ট হয়ে ৮ জন আহত হচ্ছেন, কখনো হুড়মুড়িয়ে স্টেশনের একাংশ ভেঙে পড়ছে। যাত্রীরা প্রশ্ন তুলছেন, কোথায় সুরক্ষা? রবিবার বিকেল বর্ধমান স্টেশনের ফুটব্রিজে ঠিক থেকে ভিড়। ট্রেন ধরতে হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে আহত হন বেশ কয়েকজন। যাত্রীদের অভিযোগ, কোন প্ল্যাটফর্মে ট্রেন দেওয়া হবে তা শেষ মুহূর্তে ঘোষণা করা হয়। এতেই বিপত্তি। ৪ এবং ৫ নম্বর প্ল্যাটফর্মের মাঝে ফুটব্রিজে তখন যাত্রীদের ভিড়ে এগোনো দায়। ধাক্কাধাক্কিতে পড়ে যান একজন, তার উপর পড়ে যান আরো অনেকে, যার জেরে পদপিষ্ট হন বেশ কয়েকজন। ৫ নম্বর হচ্ছে যত মেল এক্সপ্রেস ঢোকে, মেল এক্সপ্রেস ঢুকলো মানে প্রচুর লাগেজ, প্রচুর ব্যাগ নিয়ে একটা রাশ অফ পিপল আসে। এদিক থেকে কট লাইন লোকাল ঢুকলো, এক গাদা লোক চলে এলো। তখন ওই সিঙ্গেল ওই রাস্তা দিয়ে কিভাবে এত লোক বেরোবে? আর পুলিশ আপনি আজকে দেখছেন আজ আছে, দুদিন পর ভুলে যাবে, পুলিশের আর কোনো চিহ্ন পাবেন না। এই একটা সিঙ্গেল ওই রাস্তা দিয়ে কোনোদিন অত পরিমাণে লোক ওপরে ওঠা নামা সম্ভব নয়। অবশ্যই এখানে একটা নামার আর একটা ওঠার, ডবল ওয়ে রাস্তা না হলে কোনোদিন এই সমস্যার সমাধান মিলবে না। রবিবারই প্রথম নয়, এর আগেও একাধিকবার বর্ধমান স্টেশনে দুর্ঘটনা ঘটেছে। ২০১৯ সালের ৮ই নভেম্বর এই ৪ এবং ৫ নম্বর প্ল্যাটফর্মে পদপিষ্টের ঘটনায় আহত হন ১১ জন, পরে একজনের প্রাণ যায়। ২০২০ সালের ৪ জানুয়ারি স্টেশনের একাংশ ভেঙে মৃত্যু হয় একজনের। ২০২৩ সালের ১৩ ডিসেম্বর স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে, প্রাণ যায় ৩ জনের, আহত হন অনেকে। এরপর রবিবার পদপিষ্টের ঘটনা। যাত্রীদের প্রশ্ন, তাদের নিরাপত্তা কোথায়? আজকে দেখুন কত সুন্দর অ্যানাউন্স হচ্ছে, কিন্তু কালকে কোনো অ্যানাউন্স এরা করেনি। এবং সবথেকে বড় ব্যাপার, এরা যে অ্যানাউন্স করছে আজকে পদপিষ্ট হওয়ার পর, তার আগে এরা কি ঘুমাচ্ছিল না রিল দেখছিল? আমরা প্রশ্নটা স্টেশন ম্যানেজারকে করতে চাই, এরকম দায়িত্বহীনতার কাজের জন্য একটা প্যাসেঞ্জার হিসাবে আমার সুরক্ষিত কি? কখন অ্যাক্সিডেন্ট হবে তারপরে আপনি বাঁশি বাজাবেন, তার আগে থেকেই তো করতে হতো জিনিসটা। হ্যাঁ, তা করেনি তো, সেই জন্য মানুষ পড়লো। এখন বাঁশি বাজিয়ে যেটুকু মানে কেয়ারফুল ছিল না, সে কেয়ার করা যাচ্ছে, লুকআপটা করা যাচ্ছে। সবসময় নজরদারি করা হচ্ছে, সিসিটিভি ক্যামেরা আছে, সব দেখা উচিত। বর্ধমান স্টেশনে যাত্রী নিরাপত্তার দাবিতে সোমবার বিক্ষোভ দেখায় কংগ্রেসের শ্রমিক সংগঠন। बर्धमान स्टेशन बहुत पुराना स्टेशन है। यहाँ पे जो प्लेटफॉर्म की विड्थ है ये बहुत ही कम है, और अभी हमने यार्ड रिमॉडलिंग का भी कदम उठाया है। हो सकता है कि 3 से 6 महीने के अंदर हम यार्ड रिमॉडलिंग कंप्लीट करेंगे, तो हमारे जो प्लेटफॉर्म 6 और 7 हैं वो भी लंबे हो जाएंगे, तो हम मेल एक्सप्रेस ट्रेनों को वहाँ से भी डील कर पाएंगे, तो ऑप्शन बढ़ेंगे। এখন ঘন ঘন মাইকে ট্রেন চলাচল সংক্রান্ত ঘোষণা হচ্ছে, আরপিএফ বাঁশি বাজাচ্ছে ফুট ওভারব্রিজে, আর তা দেখে নিত্যযাত্রীরা বলছেন, এতদিনে কি হুঁশ ফিরল? এতদিন কি আপনারা ঘুমোচ্ছিলেন নাকি মোবাইলে রিলস দেখছিলেন? এতদিন যদি তাদের হুঁশ ফিরত তাহলে পদপিষ্টের মতো ঘটনা ঘটতো না, এমনটাই মনে করছেন যাত্রীরা। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা, বর্ধমান। পাড়ের বাসিন্দাদের সব জলে ধুয়ে মুছে গেছে। বাড়ি ঘর, ছোট ছোট শিশুদের পড়াশোনা লাটে উঠেছে, কারণ ব্যাগ, বই পত্র, খাতা সমস্ত ভেসে গেছে। আজকে সাহায্যের হাত বাড়ালেন বিডিও মিহির কর্মকার। তিনি ওই ছোট ছোট শিশুদের আইসিডিএস সেন্টারে নিয়ে গিয়ে পাঠশালা খুললেন, পড়ালেন, তাদের দুঃখ যন্ত্রণার কথা শুনলেন। এই এলাকা তো বানভাসী হয়েছিল আর কি, জল জমেছিল প্রত্যেকটা বাড়িতে, অনেকেরই বই টই ভিজে গেছে, খাতাপত্র ভেসে গেছে, পেন্সিল ভেসে গেছে, রাবার ভেসে গেছে। সেগুলো দেখে এদের একটা পড়াশোনা বিমুখতা, আর হচ্ছে এই বন্যা হওয়ার পরে এদের ছন্দে ফেরানোর দরকার আর কি। এরকম আমাদের কাছে নানা রকমের দুর্যোগের ছায়া আমাদের সবসময় আমাদের সামনে তুলে ধরেছে, কিন্তু আমরা সবসময় লড়াই করে সামনে এগিয়ে গেছি। এই বাচ্চাদেরকেও সেই বার্তা আমরা দিতে চাই। এখানে বাচ্চাদের সঙ্গে বসেছি, অঙ্গনওয়াড়ি সেন্টারে এসেছিলাম ভিজিট করতে, সেখানে বাচ্চাদের সঙ্গে কথা বলছি, বেশ আনন্দিত দেখে আমার নিজের খুব ভালো লাগছে। দেখলেন তো কয়েকদিন আগে বন্যা হয়েছিল, সব বইপত্র একদম শেষ, দেখলেন চারপাশে। এখন ভিডিও সাহেব আসছে, 2 ঘন্টা থেকে পড়াচ্ছে। অবশ্য আজকে অনেক ভিড় আছে, ভালো লাগলো আজকে দেখে। ছেলেমেয়েরা কি হচ্ছে? সবাই ভালোই বলতেছে, স্যার আসলেন বলতে পারছেন, 2 ঘন্টা থেকে ইয়ে করতেছে, পড়াচ্ছে। হ্যাঁ।
আমাদের বাড়িঘর ভেসে গেছে, বাসা ভেসে গেছে, আর বই খাতা ভেসে গেছে। নিজে পড়ালেন মাস্টারমশাইয়ের মতন। হ্যাঁ, ভালো লাগছে। বইপত্র তো দেবে বললো প্রশাসন। হ্যাঁ, দিলে একটু ভালো হয়, বাচ্চাগুলো বই খাতা হারিয়ে গেছে। আমার বই খাতাটা হারা গেছে। আজকে তো মাস্টারমশাই হিসাবে বিডিও সাহেব পড়ালো, কেমন লাগলো? ভালো লাগে। এখন কি মনে হচ্ছে, এখন থেকে পড়াশোনা এখন থেকে পড়াশোনা রোজ করবো। রোজ করবা? বইপত্র হারিয়ে গেছে, সেগুলো দিয়ে দিবে বললো বিডিও সাহেব। তাতে কি কিরকম আনন্দ হচ্ছে? পড়তে ফিরবে আবার, সেটা ভালো লাগছে? আমি আইডি পাচ্ছি, নেট তোলা, কখনকে নিয়ে বড় তেলা খাই দেয়, গান বাজায়, টাইম নেই। ভালো করছো? সে বাঁশে ভালো বলছে। হ্যাঁ, আটাল দিতে আটকাল দিচ্ছে।